আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছে। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা জানি যে এসএসসি পরে বিদেশে পড়াশোনা করা যায়, আবার এসএসসি পরে ফাউন্ডেশন অথবা ডিপ্লোমা করা যায়, এটাও আমরা জানি। বাট ফাউন্ডেশন এবং ডিপ্লোমার মধ্যে পার্থক্যটা কোথায় এবং কোনটা করলে আপনাদের সময় বাঁচবে, টাকা বাঁচবে, এই সকল বিষয় নিয়ে আমরা একটু কনফিউজ। আমি এই বিষয়টা নিয়ে আমার আগেও একটা ভিডিওতে কথা বলছিলাম, বাট প্রপারলি বলি নাই। আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে সবকিছু একদম এ টু জেড ক্লিয়ার করে দেবো। এসএসসির পরে ফাউন্ডেশন অথবা ডিপ্লোমা, ফাউন্ডেশনটা যদিও আমাদের দেশে চালু নাই, বাট ডিপ্লোমাটা আমাদের দেশে চালু আছে, যার কারণে ডিপ্লোমার সাথে সবাই খুব পরিচিত। ফাউন্ডেশনটা কি? ফাউন্ডেশন হইতাছে এসএসসির পরে আমাদের দেশে যেরকম এইচএসসি করা হয়, এটা হইতাছে মূলত বিদেশে ফাউন্ডেশন। বাংলাদেশে এইচএসসি লেভেলটা হয় 2 বছর, এরকম ক্লাস 11 এবং 12, বাট বিদেশ হইতাছে ফাউন্ডেশনটা হয় 1 বছর। আর ডিপ্লোমাটা কি? ডিপ্লোমাটা এজ লাইক আমাদের দেশে যেরকম হয় এরকমই, বাট এইখানে ডিপ্লোমাটা হয় মূলত 3 বছরের। বাট এর মধ্যে থেকে কোনটা আপনারা চুজ করবেন অথবা কোনটা করলে আপনাদের ক্যারিয়ারের জন্য ভালো হইব অথবা ফিউচারের জন্য ভালো হইব, এটা হইতাছে আমার এখন আলোচনার মুখ্য বিষয়। এসএসসির পরে আমি সবাইকে সবসময় রিকমেন্ড করি যে ফাউন্ডেশন করার জন্য, নট ডিপ্লোমা। কারণ ডিপ্লোমা যখন আপনি করবেন, ডিপ্লোমাটা অলমোস্ট 3 বছর। এসএসসির পরে যখন আমাদের দেশে এইচএসসিটা হয় 2 বছর, বাট এইখানে 3 বছর, এইখানে এক্সট্রা 1 বছর সময় বেশি লাগতেছে। ডিপ্লোমা পরে কিন্তু আপনাদের আবার ব্যাচেলর করতে হবে। আপনারা যদি নর্মালি চিন্তা করেন যে ব্যাচেলর 4 বছরের হইলে অথবা 3 বছরের হইলে আপনাদের ব্যাচেলরটা শেষ করতে করতে 6 বছর অথবা 7 বছর সময়টা লাগে। সেক্ষেত্রে ডিপ্লোমা থেকে ফাউন্ডেশন করাইতেছে সবথেকে বেশি ভালো। কি কারণে? ফাউন্ডেশনটা মূলত হয় 1 বছর, আমাদের দেশে এইচএসসি হয় 2 বছর, এখানে 1 বছরেই আপনারা করার পরে আপনারা ডিরেক্টলি ব্যাচেলরে চলে যেতে পারবেন। এবং এখানে আরো কিছু বিষয় আছে, যেরকম ফাউন্ডেশনটা অনেকে কোন সাবজেক্টে করবো ওইটা আমি একটু পর আলোচনা করতেছি শেষের দিকে। ফাউন্ডেশনের আর ডিপ্লোমা যদি আমি আপনাদেরকে পার্থক্যটা বলি, ফাউন্ডেশন 1 বছর, ডিপ্লোমা 3 বছর অথবা 2.5 বছর, যেটা অলমোস্ট 3 বছর। ফাউন্ডেশনে টাকা কম লাগে, ডিপ্লোমাতে টাকা বেশি লাগে। ফাউন্ডেশন আপনাদের সময় বাঁচবো, ডিপ্লোমাতে আপনাদের সময়টা লস হইব। এই যে আমি বললাম যে ফাউন্ডেশনের খরচটা কম, বাট এইখানে হইতাছে মূলত গেমটা খেলে মালয়েশিয়ার ক্ষেত্রে। এইখানে যে গেমটা খেলা যায়, ফাউন্ডেশনে তোমাদের খরচটা বেশি লাগবে, এটা হইতাছে সবার ভুল ধারণা। কারণ ফাউন্ডেশন করতে নর্মালি আপনি যখন ব্যাচেলরে, ডিপ্লোমা অথবা মাস্টার্সে অ্যাপ্লাই করবেন, প্রথম বছর আপনাদের যে অ্যামাউন্টটা লাগে ওই অ্যামাউন্ট থেকে আপনাদের কিছু টাকা 4,000-5,000 রিঙ্গিত বেশি লাগে, এটা ঠিক আছে। বাট আপনি যদি আলটিমেটলি পুরোটা হিসাব করেন, ফর এক্সাম্পল আমাদের সিটি ইউনিভার্সিটিতে আপনি যদি ডিপ্লোমাতে আসেন, আপনার প্রথম বছর পে করতে হবে 16,650, এরপর থেকে আপনার 11,000 করে বাকি 2 বছরের টাকা আপনাদের পে করতে হবে। আলটিমেটলি দেখা যায় যে আপনাদের 36 থেকে 37,000 রিঙ্গিত আপনাদের ডিপ্লোমায় খরচ হয়। ফাউন্ডেশনে একবারই টাকা পেমেন্ট করতে, যেহেতু 1 বছর ফাউন্ডেশন, আপনি যে ইউনিভার্সিটিতে করেন ফাউন্ডেশন 1 বছর, একবারই আপনাদের পুরো টাকাটা পে করে আসতে হয়। যার কারণে প্রথম বছর দেখা যায় আপনাদের অ্যামাউন্টটা বেশি, বাট আপনি যখন আলটিমেটলি সবকিছু যোগ করবেন দেখা যাবে যে আপনাদের টাকার পরিমাণটা কম। যেরকম আমাদের সিটি ইউনিভার্সিটিতে বললাম, ডিপ্লোমায় প্রথম বছর 16,650 পে করতে হয়, আর ফাউন্ডেশনে করতে হয় 20,000 রিঙ্গিত। দেখা যায় যে এইখানে গেমটা খেলা যায়, তোমাদের 16,000 কোথায় পে করতে লাগতেছে আর কোথাও তুমি 20,000 পে করবো। বাট আপনাদের কিন্তু এটা এক ধাপে দিয়ে দিলেন 20,000, এরপরে কিন্তু আপনাদের আর কোনো খরচ না, যেহেতু 1 বছরের কোর্স। আপনাদের যেখানে ফাউন্ডেশন 20,000 করতে পারতেছেন, সেখানে আপনার ডিপ্লোমা 3 বছর লাগতেছে 36,000। যেখানে ফাউন্ডেশন আপনি 1 বছরে শেষ করতে পারতেছেন, 1 বছর পরে আপনি ব্যাচেলর ঢুকতে পারতেছেন, সেই ক্ষেত্রে ডিপ্লোমা পরে আপনাদের 3 বছরে পরেই আপনাদের ব্যাচেলর ঢুকতে হবে। দেখা যায় আপনাদের সময় এবং টাকা দুটোটাই, আপনাদের ফাউন্ডেশন করলে আপনাদের সময় এবং টাকা দুটোটাই বাঁচে। এইখানে সমস্যাটা কি? সমস্যা কিছুই না, কারণ আপনি ডিপ্লোমা করে যে আপনি অনেক বেশি স্কিলফুল হয়ে যাবেন ওইরকম কোনো বিষয় না। ডিপ্লোমাতে আপনাকে যা পড়াইবো আপনাকে ব্যাচেলরে তাই পড়ায়, বাট সিলেবাসটা হয়তো একটু কম ডিপ্লোমা। সেক্ষেত্রে দেখা যায় যেহেতু আপনাদের ডিপ্লোমা করার পরে মাস্টার্স যে করবেন ওইরকম কোনো অপশন নাই, সেক্ষেত্রে ব্যাচেলর আপনাদের সেম সাবজেক্টে আপনাদের আবার পড়তে হচ্ছে। কারণ আপনি যদি ডিপ্লোমা ইন আইটি করেন অথবা ডিপ্লোমা ইন সিএসসি করেন, সেক্ষেত্রে আপনি ব্যাচেলর ইন আইটি অথবা ব্যাচেলর সিএসসি করলে আপনার সেম পড়াশোনায় পাইবেন, বাট একটু বেশি, যেটা আপনি অলরেডি জানেন সেটাই আপনি পড়তেছেন। তো সেই ক্ষেত্রে আপনাদের সময়টা নষ্ট করার তো কোনো মানে না। বাট আমার সাজেশন, পার্সোনাল সাজেশন হইতেছে যে আপনারা ফাউন্ডেশন করেন। যারা এসএসসির পরে এখন বিদেশ আসা প্ল্যান করতেছেন, তারা ফাউন্ডেশনটা 1 বছর করার পরে আপনাদের হাতে অনেকগুলো স্কোপ বাইরে যাবে। যেরকম আপনারা এইখানে ফাউন্ডেশনে যদি মালয়েশিয়াতে 1 বছর করেন, আপনার মালয়েশিয়াতে ব্যাচেলর করতে পারবেন, অথবা এই ফাউন্ডেশনের সার্টিফিকেট দিয়ে আপনার পৃথিবীর যে কোনো দেশে ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে পারেন। কারণ অনেকের স্বপ্ন থাকে যে আমি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া অথবা ইউরোপে মুভ করবো। তাদের জন্য বেস্ট একটা অপশন যারা এসএসসির পরে এখন বিদেশে আসবা, তাদের কাছে আমার পার্সোনালি সাজেশন যে তোমরা ফাউন্ডেশন করো। কারণ 1 বছরে তোমাদের টাকার অ্যামাউন্ট কমে যাবো। 1 বছরে তুমি বাংলাদেশে যেখানে এইচএসসি করতে 2 বছর লাগে, তুমি এখানে 1 বছর এইচএসসি শেষ করতে পারতেছো। প্লাস তোমরা 1 বছর পরেই কিন্তু ডিরেক্টলি ব্যাচেলরে ঢুকতে পারবা এবং যে কোনো দেশে তোমরা এই সার্টিফিকেটটা দিয়ে মুভ করতে পারো। এটা না কোনো প্যারা নাই, কারণ অনেকে ডিপ্লোমা করার পরে ব্যাচেলর অন্য দেশে মুভ করে। তো সেই ক্ষেত্রে সময়, টাকা দুটোটা নষ্ট করার কোনো মানেই হয়। আমার পার্সোনাল সাজেশন তোমরা ফাউন্ডেশন করো। কারো যদি ডিপ্লোমা করার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে আমার কোনো বাধা নাই, বাট এটাই দেশে আমার সাজেশন। এই ছিল মূলত আজকে আলোচনা। আমি 3 থেকে 4টা বিষয় তোমাদেরকে হাইলাইট করছি, যে
ফাউন্ডেশন করলে তোমাদের সময় বাঁচবো, টাকা বাঁচবো এবং তোমাদের জন্য অনেক অনেক অপরচুনিটিস। এখন কথা হইতেছে যে ফাউন্ডেশন আমি কোনটাই করবো। যদি তোমরা সায়েন্সে করে থাকো ফাউন্ডেশনে সায়েন্স করতে পারো, অথবা কেউ কমার্স করে থাকলে কেউ ফাউন্ডেশনে বিজনেস করতে পারে, অথবা কেউ আর্টস করতে পারলে ফাউন্ডেশনে হিউম্যানিটিস অথবা আর্টস করতে পারে। যার যেটা ইচ্ছা তোমরা সেটাই করতে পারো, এখানে কোনো বাধা নাই। আমার এটা সাজেশন যে এটা তোমাদের কোনো বাধা না। যদি ডিপ্লোমা করো বা ফাউন্ডেশন করো, যেটাই করো এসএসসি পর যদি তোমরা সিটি ইউনিভার্সিটি অথবা মালয়েশিয়া অন্যান্য ইউনিভার্সিটিতে আসো, সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাই তোমাদের সব কিছু করে দিতে পারবো, সেটা নিয়ে তোমাদের কোনো বাধা নাই। তো যেটাই করো এসএসসির পরে যদি তোমাদের মালয়েশিয়াতে আসার প্ল্যান থাকে, অথবা যদি আমার ভিডিওটা তোমরা যারা দেখো তোমরা জানো যে আমি এখানে পড়াশোনা করি প্লাস কাজও করি, এবং একটাই আমার সমস্যা যেটা আছে, আমার বাংলাদেশে কোনো অফিস নাই। ইনশাল্লাহ তোমাদের দোয়ায় হয়তো আমার নেক্সট ইয়ারের জানুয়ারিতে ইনশাল্লাহ আমি আমার অফিস উদ্বোধন করবো। তো এর এক পর্যন্ত আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 40 থেকে 50টা ফাইল নিয়ে কাজ করছি, আমার এক্সপিরিয়েন্স হয়েছে। ইভেন আমি বিভিন্ন জিনিস দেখি। তো তোমরা যদি সিটি ইউনিভার্সিটিতে আসো অথবা মালয়েশিয়া অন্যান্য ইউনিভার্সিটিতে আসো, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। আমি ইনশাল্লাহ তোমাদের সব ভিসা প্রসেসিং থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত যাবতীয় সবকিছু তথ্য পরামর্শ দিয়ে এবং হাতে কলম সবকিছু দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যথেষ্ট আমার সাধ্যের মধ্যে। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।